রামু রাস্তার মাঝে চিপসের প্যাকেট ফেলে দেয়। রমেশ দেখে। আরে, রাস্তা নোংরা করছিস কেন? রামু হাসি, সবাই তো ফেলে, আমিও ফেললাম। গফুর চাচা হাঁটতে হাঁটতে পা পিছলে পড়ে যায়। চারপাশে সবাই হাসে। গফুর চাচা, আরে বাবা, এই রাস্তা কি নোংরা করেছে? রামু লজ্জা পায়। যদি সবাই এভাবে ফেলে, গ্রামটা ডাস্টবিন হয়ে যাবে। রামু মাথা চুলকায়, ঠিক বলছিস মনে হয়। রমেশ দেখায় কিছু লোক গাছের নিচে চা খেয়ে কাপ ফেলে দিয়েছে। দেখো, শুধু তুমি নও, সবাই একই কাজ করছে। তাহলে সবাইকে বুঝাতে হবে। রামু ঝাড়ু নেয়, রমেশও যোগ দেয়। মুন্নি বাচ্চাদের ডাকে। সবাই মিলে রাস্তা পরিষ্কার করে। গফুর চাচা ঝাড়ু দিতে গিয়ে উল্টে পড়ে যায়। সবাই হেসে ফেলে। আরে, আমি পরিষ্কার করতে এসেছি, ধুলায় গড়িয়ে বেড়াতে না। দোকানি কাকা, তোমরা যদি এমন করে পরিষ্কার রাখো, আমি দোকানের সামনে বড় ডাস্টবিন বসাবো। পরের দিন স্কুলে শিক্ষক সবাইকে পরিষ্কার রাখার উপকারিতা শেখাচ্ছে। রামু হাত তোলে। রামু, স্যার, আমরা গ্রামে ডাস্টবিন বসিয়েছি। বাহ, তোমরা উদাহরণ তৈরি করেছো। গ্রামের লোকজন বসে আলোচনা করছে। রাস্তা পরিষ্কার রাখলে রোগ কমবে, গ্রাম সুন্দর হবে। রাস্তার দুই পাশে ডাস্টবিন বসানো হচ্ছে। বাচ্চারা খুশিতে নাচছে। রামু চিপস খেয়ে এবার ডাস্টবিনে ফেলতে যায়। ডাস্টবিন ভর্তি। আরে, ডাস্টবিনও এখন ফেমাস হয়ে গেছে। গফুর চাচা, আরেকটা ডাস্টবিন লাগাতে হবে মনে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পঘরের সাথে। তোমাদের সাপোর্টই আমার শক্তি। সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো, এবার দেখা হবে পরের ভিডিওতে। হাসি খুশি থেকো।